আগামী অক্টোবর নভেম্বরে বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক হিসাব নিকাশ। দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন, ধাপে ধাপে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু এই নির্বাচনের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু কোথায়? মাঠে জামায়াত চেষ্টা করছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে, অথচ নির্বাচন কমিশন আর বিএনপি সরকার সে পথে হাঁটেননি। উল্টো সবুজ সংকেত মিলছে আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র হয়ে লড়ার। কেন এই নমনীয়তা? এর পেছনে কি ভারতের কোনো অদৃশ্য বার্তা কাজ করছে, নাকি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সাথে জড়িয়ে আছে এই নির্বাচনের সরাসরি সম্পর্ক? স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের অক্টোবর থেকে পর্যায়ক্রমে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। দেশের বিশাল কর্মযজ্ঞ এটি। মোট ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি কর্পোরেশন এবং ৬১ জেলার পরিষদে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। তবে এবার ভোটে দাঁড়ানো মোটেও সহজ হচ্ছে না। নির্বাচন কমিশন প্রার্থিতার নিয়মে আনছে বড় ধরনের পরিবর্তন। প্রথমত, এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। দ্বিতীয়ত, শুধু ঋণ খেলাপিই নয়, ব্যাংকের ঋণের জামিনদাররাও প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। তৃতীয়ত, দ্বৈত নাগরিকত্ব বা লাভজনক পদে থাকা ব্যক্তিরা অযোগ্য হবেন। চতুর্থ, গ্যাস, বিদ্যুৎ, পানি বা ভূমিকর বকেয়া থাকা প্রতিষ্ঠানের প্রধানরাও কোনো পদে দাঁড়াতে পারবেন না। নিয়মকানুনের এই কড়াকড়ি বেশ স্পষ্ট, কিন্তু সবচেয়ে বড় বিতর্কটি বাধছে অন্য জায়গায়। জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকায় অংশ নিতে পারেনি আওয়ামী লীগ, কিন্তু স্থানীয় নির্বাচন তো নির্দলীয় প্রতীকে হয়। ঠিক এই জায়গাটিতেই আসল প্রশ্ন। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের ঠেকাতে তৎপর হয়ে ওঠে জামায়াতে ইসলামী। তারা নির্বাচন কমিশনে একটি লিখিত প্রস্তাব জমা দেয়। জামাতের মূল দাবি ছিল সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকারের কোনো স্তরে প্রার্থী হতে দেওয়া যাবে না। কিন্তু নির্বাচন কমিশন জামায়াতের এই চিঠিতে পাত্তা দেয়নি। কেন দিল না? উত্তর মেলে সরকারের শীর্ষ পর্যায় থেকেই। গত ৯ জুন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয় প্রতীকে হয়। নির্ধারিত শর্ত পূরণ করলে যে কেউ প্রার্থী হতে পারবেন। তিনি আওয়ামী লীগের হলেও আইনগত কোনো বাধা নেই। এর সহজ অর্থ দাঁড়ায়, আওয়ামী লীগের পদধারী নেতারা নিজেদের দলীয় নাম বা স্লোগান ব্যবহার করতে পারবে না ঠিকই, তবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নামতে তাদের কোনো আইনি বাধা থাকছে না। এখানেই জন্ম নিচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। বিএনপি সরকার কেন আওয়ামী লীগকে আটকে দেওয়ার জামাতের প্রস্তাব গ্রহণ করল না? বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা এতদিন যে দাবি করে আসছেন দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই, সেই দাবি সত্যি কিনা তা প্রমাণের সুযোগ কেন দেওয়া হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে থাকতে পারে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমীকরণ। প্রথমত, আন্তর্জাতিক মহল, বিশেষ করে প্রতিবেশী ভারত পর্যবেক্ষণ করতে চায় সরকার পরিবর্তনের পর মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রকৃত জনসমর্থন ঠিক কতটা অবশিষ্ট আছে। আর সে কারণেই হয়তো ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে এমন কোনো পরামর্শ দিয়েছে যাতে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে অংশ নিতে পারে। আইন করে কোনো দলকে হয়তো কাগজ কলমে নিষিদ্ধ করা যায়, কিন্তু জনগণের মন থেকে তাদের মুছে ফেলা যায় না। বিএনপি হয়তো এই নির্বাচনে আওয়ামী লীগকে স্বতন্ত্রভাবে লড়তে দিয়ে দেখতে চায়
জনগণ আদৌ তাদের গ্রহণ করে নাকি বর্জন করে। যদি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হেরে যান, তবে বিএনপি জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ তত্ত্ব শতভাগ প্রমাণিত হবে। এদিকে মাঠের এই হিসাব নিকাশের মাঝেই তৈরি হয়েছে আরেক বড় চমক। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। দলের নেতাদের নিয়ে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবে বলেও ঘোষণা দিয়েছেন। কিন্তু ডিসেম্বরে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের সাথে অক্টোবর-নভেম্বরের স্থানীয় সরকার নির্বাচনের যোগসূত্র কোথায়? উত্তরটা খুব সোজা। শেখ হাসিনা দেশে ফেরার আগে দেখে নিতে চান তৃণমূলের মানুষের মধ্যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর আস্থা ঠিক কতটা অবশিষ্ট আছে। নির্দলীয় ভোটেও যদি দলের সমর্থিত প্রার্থীরা জয়ী হয়ে আসতে পারেন, তবে তা প্রমাণ করবে আওয়ামী লীগ এখনও দেশের প্রধান রাজনৈতিক শক্তি। আর এই পরীক্ষার ফল দেখে ডিসেম্বরে রাজনীতির নতুন চাল চালবেন শেখ হাসিনা। সব মিলিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, এটি বাংলাদেশের রাজনীতির নতুন এক অ্যাসিড টেস্ট। একদিকে জামায়াতের কঠোর অবস্থান, অন্যদিকে বিএনপি সরকারের আইনি নমনীয়তা। এর মাঝে আওয়ামী লীগের জন্য এটি অস্তিত্বের প্রমাণের এবং নিজেদের জনপ্রিয়তা মেপে নেওয়ার শেষ সুযোগ। অক্টোবর-নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনই বলে দেবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে। আপনার কি মনে হয়, নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা কি সুবিধা করতে পারবে, নাকি মাঠে থাকবে বিএনপি জামাতের দখলে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।